১৯৮৬ সালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছায় প্রকৃতির মেলবন্ধনে গড়ে তোলা হয়েছে এই রাবার বাগান। ৩,০০০ একর জায়গা জুড়ে প্রায় ১,৫৪,০০০ রাবার গাছ রয়েছে। রাবার বাগানের অফিস থেকে কিছুটা দূরে রয়েছে সুবিশাল রাবার কারখানা। এছাড়া রাবার বাগানের মাঝামাঝি ও শেষ প্রান্তে রয়েছে গারো আদিবাসীদের বসবাস এবং বন্যপ্রাণীর আবাস মধুপুর। আমরা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছি এই রাবার গাছগুলো কিছুদিন আগেই রোপণ করা হয়েছে, এখনো বড় হয়নি। বিভিন্ন রকমের রাবার জাতীয় পণ্য তৈরি করা হবে। ওনাদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম প্রায় ১৬০০ রকমের রাবার তৈরি করা হয় এবং বিভিন্ন সাদা কাঁচা রস রমাট বাঁধার পরে মেশিনের সাহায্যে বিভিন্ন টুকরো করা হয়ে থাকে। সবুজ গাছের পাতার ফাঁক দিয়ে সোনালি রোদ উঁকি দিয়ে অকৃত্রিম সৌন্দর্যে ভরিয়ে তোলে চারপাশ, যা দেখতে অনেক সুন্দর লাগে। সাথে আমার ৩ বন্ধু ছিল, আমরা টোটাল ৪ জন গেছিলাম এই রাবার বাগান ঘুরতে। এই রাবার বাগানে আমরা একটা ঘোড়াও দেখতে পেলাম, যা আকর্ষণীয় লাগছিল দেখতে। যতই ভিতরের দিকে যাচ্ছিলাম ততই আমরা এই রাবার বাগানের অকৃত্রিম সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম। শহরের কোলাহলমুক্ত জীবন থেকে কিছু সময়ের জন্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আমরা রওনা দিলাম টাঙ্গাইলের মধুপুরের পীরগাছায় রাবার বাগানের উদ্দেশ্যে। মধুপুরের এদিকে দেখতে পেলাম প্রচুর আনারস বাগান রয়েছে। মধুপুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পীরগাছায় এই রাবার বাগান অবস্থিত। মধুপুর বাজার থেকে আমরা অটো নিয়ে চলে আসলাম রাবার বাগানে। জনপ্রতি ভাড়া পড়েছে ৪০ টাকা করে। এই রাবার গাছগুলো এমনভাবে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে যেন মনে হচ্ছে স্কেল দিয়ে মেপে মেপে লাগানো হয়েছে। রাবার গাছের মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা চলে গেছে, যা দেখতে অসাধারণ লাগছিল। ১৯৮৬ সালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছায় প্রকৃতির মেলবন্ধনে গড়ে তোলা হয়েছে এই রাবার বাগান। ৩,০০০ একর জায়গা জুড়ে প্রায় ১,৫৪,০০০ রাবার গাছ রয়েছে। অল্প সময় অবসরে ঢাকার কাছে পীরগাছা রাবার বাগান ঘুরে যেতে পারেন। যারা আমার মতো প্রকৃতিপ্রেমী আছেন তাদের কাছে এই রাবার বাগান অনেক ভালো লাগবে। রাবার বাগানের অফিস থেকে কিছুটা দূরে রয়েছে সুবিশাল রাবার কারখানা। এছাড়া রাবার বাগানের মাঝামাঝি ও শেষ প্রান্তে রয়েছে গারো আদিবাসীদের বসবাস এবং বন্যপ্রাণীর আবাস মধুপুরগড়। অফিসের পাশেই রয়েছে রঙিন চালের ছাউনি ও রঙিন গাছপালা ঘেরা আধা পাকা একটি গেস্ট হাউস। এই গেস্ট হাউসে নিরাপদ থাকারও ব্যবস্থা রয়েছে রাতে। আর রাবার বাগানের মধ্য দিয়ে চলে গেছে অফিসে যাওয়ার সুবিশাল রাস্তা। আমরা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছি এই রাবার গাছগুলো কিছুদিন আগেই রোপণ করা হয়েছে, এখনো বড় হয়নি। পরন্ত বিকেলে মিষ্টি রোদ পড়া এই গাছগুলো দেখতে আরো সুন্দর লাগছিল। সামনে গেলে আমরা দেখতে পাবো সেই রাবার কারখানা। চলুন আমরা এখন সেই রাবার কারখানার ভিতরে যাই, দেখি কি অবস্থা। চারিদিকে শুধু সবুজের সমাহার, গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। রাবার কারখানা প্রবেশের আগে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রাবার গাছ, যা সারিবদ্ধভাবে সবুজের সমাহার, দেখতে অনেক সুন্দর লাগছিল। চলুন আমরা এই রাবার গাছের সৌন্দর্য দেখতে দেখতে রাবার কারখানার ভিতরে প্রবেশ করি। আমরা এখন চলে আসলাম রাবার কষ প্রক্রিয়াজাতকরণ কারখানার সামনে। চলুন এখন আমরা ভিতরের দিকে যাই। প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি সাদা কাঁচা রাবার কষ সংগ্রহ করে যেগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈরি করা হয়েছে রাবার শিট, সেগুলো এখানে রোদে শুকানোর জন্য দেওয়া হয়েছে। এই রাবারগুলোই যখন হলুদ হয়ে যাবে তখন বিভিন্ন রকমের রাবার জাতীয় পণ্য তৈরি করা হবে। ওনাদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম প্রায় ১৬০০ রকমের রাবার তৈরি করা হয়। এই প্রক্রিয়াজাত করার পরে রাবারগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। চলুন আমরা এখন কারখানার ভিতরে যাই, যেখানে প্রক্রিয়াজাত করা হয়ে থাকে।
আমরা এই মেশিনগুলো দেখতে পাচ্ছি যেটার মাধ্যমে এই কারখানায় রাবার প্রক্রিয়াজাত করা হয়ে থাকে। মিক্সের ভিতরেই সাদা কাঁচা রসগুলো রাখা হয়ে থাকে। ৬ ইঞ্চি রস এবং ৬ ইঞ্চি পানি মিশানো হয়ে থাকে। সাদা কাঁচা রস রমাট বাঁধার পরেই মেশিনের সাহায্যে বিভিন্ন টুকরো করা হয়ে থাকে। আমরা কিছুদিন আগে আসলে দেখতে পারতাম কিভাবে প্রক্রিয়াজাত করা হয়। এখন প্রক্রিয়াজাত করা হয়েছে, রোদে শুকাতে দেওয়া হয়েছে। রৌদ্রোজ্জ্বল দিনে মধুপুর রাবার বাগানের সুউচ্চ সবুজ গাছের পাতার ফাঁক দিয়ে সোনালি রোদ্দুর উঁকি দিয়ে অকৃত্রিম সৌন্দর্যে ভরিয়ে তোলে চারপাশ, যা দেখতে অনেক সুন্দর লাগে। ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন সাজে সজ্জিত এই রাবার বাগানে আছে অসংখ্য ফুল ও ফলের গাছ। শীত মৌসুমে গাছের পাতা ঝরে যতটা কর্কশ হয়ে ওঠে, বর্ষা মৌসুমে তার পূর্ণতা পায়, যেন মনে হয় তার পুরনো যৌবন সে ফিরে পেয়েছে। সবুজের সমারোহ হয়ে ওঠে। রাবার বাগানের এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, তাই যখনই সময় পাবেন অল্প কিছুক্ষণের জন্য হলেও এই রাবার বাগান ঘুরে যাবেন। চলুন আমরা এখন রাবার বাগানে সেই সৌন্দর্য উপভোগ করতে থাকি। যতই আমরা সামনে যেতে থাকি এ যেন এক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যাচ্ছি। দুই পাশে সারি সারি গাছ আর মাঝখানে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, যা দেখতে অনেকটা সুন্দর লাগছিল। এই রাবার বাগানে বর্ষা মৌসুমে না আসাই ভালো, কেদো হয়ে থাকে। এই রাবার বাগানে সকালে এসে এবং বিকেলের মধ্যে ফিরে যাওয়ার চেষ্টা করুন, কারণ এখানে অতটা নিরাপদ নয় সন্ধ্যার পরে। আমার সাথে আমার ৩ বন্ধু ছিল, আমরা টোটাল ৪ জন গেছিলাম এই রাবার বাগান ঘুরতে। এই রাবার বাগানে আমরা একটা ঘোড়াও দেখতে পেলাম, যা আকর্ষণীয় লাগছিল দেখতে। আমরা এখন আরো ভিতরের দিকে যাব এই রাবার বাগান ঘুরে দেখতে। যতই ভিতরের দিকে যাচ্ছিলাম ততই আমরা এই রাবার বাগানের অকৃত্রিম সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম। রাবার গাছ থেকে রাবারের কষ দেখতে সুন্দর লাগছিল, যেমন খেজুরের গাছ থেকে খেজুরের রস বের হয় তেমনটাই মনে হচ্ছিল। রাবার কষ সংগ্রহ করার জন্য বিকেলবেলা বাটি পেতে দেওয়া এবং সকালবেলা তুলে নেওয়া হয়। এই রাবার বাগানের মাঝে আমরা অনেকগুলো গরু দেখতে পেলাম। ওই মামার সাথে কথা বলে জানতে পারলাম ওনার প্রায় ৮০টি গরু আছে, তা দেখতে অনেক সুন্দর লাগছিল। দেশি গরু সবগুলো। গরুগুলো সব এক লাইন দিয়ে যাচ্ছিল, যা দেখতে অনেক সুন্দর লাগছিল। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আল্লাহ হাফেজ।